গত 28 মে গেল ইন্টারন্যাশনাল মেনস্ট্রুয়াল হাইজিন ডে। মেনস্ট্রুয়াল হাইজিন বলতে আসলে আমরা কি বুঝি? এই দিনটা আসলে খুবই গুরুত্বপূর্ণ। আমাদের দেশে যদিও ওভাবে জিনিসটা নিয়ে আলোচনা হয় না, কিন্তু মাসিকের সময় পরিচ্ছন্নতা মেনটেন করা, মাসিকের সুস্বাস্থ্যের যে ব্যাপারটা, এটা কিন্তু আসলে খুবই গুরুত্বপূর্ণ। এবং 2023 সালে মেনস্ট্রুয়াল হাইজিন ডে মূল থিমটাই ছিল এটা, যে মেক মেনস্ট্রুয়েশন আ নর্মাল ফ্যাক্ট অফ লাইফ বাই 2030। অর্থ, আমরা 2030 সালের মধ্যে মাসিক যে একটি নারীর একটি অত্যন্ত স্বাভাবিক ঘটনা, এই জিনিসটা সবার মধ্যে ঢুকিয়ে দিতে হবে। আসলে এটাকে কেন এভাবে গুরুত্ব দেওয়া হচ্ছে, এটাকে একটা সাধারণ ঘটনা হিসেবে মানুষকে অ্যাকসেপ্ট করার জন্য, এর পিছনে আসলে অনেকগুলো কারণ আছে। আমাদের দেশে বিভিন্ন এলাকায় নারীদেরকে আমরা দেখি যে সবাই তো আসলে সমানভাবে প্রিভিলেজ নন, সবাই সমান সুযোগ সুবিধা পান না। হয়তো শহরাঞ্চলে আমরা দেখছি যে যা লাগছে তিনি প্যাড ব্যবহার করতে পারছেন, অ্যাফোর্ড করতে পারছেন, তার ফ্যামিলি থেকে পজিটিভলি সেভাবে দেওয়া হচ্ছে জিনিসটা। কিন্তু অনেক জায়গা আছে, ইভেন শহরাঞ্চলে আমরা দেখি যে নারীরা কিন্তু মাসিকের এই ব্যাপারটা নিয়ে খুব একটা সচেতন নন, এবং তারা এই ব্যাপারটাকে মনে করেন যে আমি এই ব্যাপারটা নিয়ে কারোর সাথে কথা বলতে পারবো না, অথবা এটা খুব খারাপ একটা টাইম, এই সময়টা নিয়ে আলোচনা কোনোভাবে করা উচিত না। এতে যেটা দেখা যায় যে মাসিকে হয়তো প্যাড লাগবে, পরিবারে হয়তো বাবা উপার্জনক্ষম, তাকে বলতে পারছেন না, তিনি অস্বস্তি বোধ করছেন, এবং তার অর্থ হচ্ছে জিনিসটা তিনি খুব স্বাভাবিকভাবে প্রকাশ করতে পারেন না। এবং এতে যেটা হচ্ছে দেখা যাচ্ছে যে তারা অস্বাস্থ্যকর কাপড় ব্যবহার করছেন, তুলা ব্যবহার করছেন, এবং সবচেয়ে দুঃখজনক যে কাপড়গুলো দেখা যায় যে তারা ধুয়ে বারবার ব্যবহার করেন, এবং কোনো কোনো ক্ষেত্রে এগুলো অত্যন্ত স্যাঁতসেঁতে পরিস্থিতিতে এবং এমন একটা পরিবেশে শুকানো হয় যেটা আসলে কোনোভাবেই স্বাস্থ্যের জন্য ভালো নয়। মাসিকের সময় যে প্যাডগুলো আমরা বাজারে যেগুলো অ্যাভেলেবল, যেগুলো ব্যবহার করা হয়ে থাকে, সেটা কিন্তু আপনি চিন্তা করে দেখুন যে একবার ব্যবহারের পরে জিনিসটা ফেলে দেওয়া হয়। এটা একটা গুরুত্ব আছে। গুরুত্বটা হলো যে মাসিকে যে রক্তটা আসছে, এবং আমরা ধরেই নেই যে ব্লাড হচ্ছে এমন একটা জায়গা যেখানে রোগ জীবাণু জন্মাতে পারে, এই জন্য এই ব্লিডিংটা হওয়ার পরে এই প্যাডটাকে ফেলে দেওয়া হচ্ছে। কিন্তু অন্যান্য ক্ষেত্রে দেখা যাচ্ছে যারা কাপড় ব্যবহার করছেন তারা হয়তো লম্বা সময় রাখছেন, অথবা একটা কাপড় অনেক দিন ব্যবহার করছেন, এতে কিন্তু স্বাস্থ্য ঝুঁকি বাড়ছে। আমরা সবাই জানি, নারী হিসেবে আপনারা কিন্তু সবাই কম বেশি সচেতন। মাসিকের রাস্তায় স্রাব গেলে আপনারা ডক্টরের কাছে আসেন, জ্বরের মুখ নিয়ে আপনারা ডক্টরের কাছে আসেন, যেখানে কোনো অসুবিধা আছে কিনা ডক্টর আপনি একটু চেক করে দেন। ছোট ছোট মেয়েগুলা যাদের নতুন মাসিক শুরু হয়েছে, ওদের যদি মাসিকে কোনো সমস্যা হয়, যদি তাদের তল পেটে ব্যথা হয়, আপনারা কিন্তু আমাদের কাছে সবসময় আসেন। কিন্তু একটা জিনিস খেয়াল করে দেখুন যে যদি আমরা পরিচ্ছন্নভাবে মাসিকের সময়টা পার না করি, আমরা যদি এটা নিয়ে সচেতন না হই, বা ব্যাপারটা যদি আমরা সাধারণভাবে না নিই, একটা মেয়ে যদি তার মাকে সহজভাবে বলতে না পারে, সে যদি প্যাডের জন্য তার বাবাকে বলতে না পারে যে বাবা অফিস থেকে আসার সময় আমার জন্য একটু প্যাড নিয়ে এসো, তাহলে কিন্তু তার জন্য এই মাসিকের সময়টা খুব কষ্টকর হয়ে দাঁড়ায়। এবং আমরা এটাও শুনি যখন আমরা পেশেন্টদেরকে বলি, অনেক গার্জিয়ানরা বলেন যে ম্যাডাম আমি তো কাপড় ব্যবহার করেছি, আমার কোনো সমস্যা হয়নি, ও ব্যবহার করলে কেন সমস্যা হবে? আসলে দেখুন, সময়ের সাথে তো আমরা নতুন নতুন জিনিস জানতে পারি এবং শিখতে পারি, এবং দেখা যায় যে মাসিকের সময় পরিচ্ছন্নতা অর্থাৎ মেনস্ট্রুয়াল হাইজিন, এটাকে যদি আমরা মেনটেন না করি, এটা যে ঝুঁকিগুলো, সেগুলো কিন্তু আমরা এখন বুঝতে পারি যে আসলে এই জিনিসটা ব্যবহার না করাতে সমস্যাটা তৈরি হয়েছে। এই জন্য আমি এই সমস্ত যারা কিশোরী, যারা নতুন মাসিক যাদের শুরু হচ্ছে, বাবা মা হিসেবে আপনাদের যেমন দায়িত্ব ওদেরকে মাসিকের ব্যাপারগুলো বুঝিয়ে দেওয়া, একইভাবে এই মাসিকটা যে খুব সাধারণ একটা ঘটনা, এটা যে প্রত্যেকটি নারীর জীবনে একটি নির্দিষ্ট সময়টা হয়, মাসিক যে আমাদের শারীরিকভাবে একজন নারী তার কোনো অসুবিধা আছে কিনা, দেখুন মাসিক অনিয়মিত হলে অথবা মাসিক না হলে অথবা অনেক বেশি হলে কিন্তু আমরা চিন্তিত হয়ে যাই। তার অর্থ কি? এটা শরীরের এমন একটা জিনিস বা এমন একটা ঘটনা যেটা মাসে মাসে আমাদেরকে জানান দেয় যে হ্যাঁ, আমার শরীরের সব সিস্টেমগুলো সুন্দর মতো চলছে। অথবা জিনিসটাকে খুব স্বাভাবিকভাবে নেওয়াটা কিন্তু এখন আসলে যুগের দাবি। আমি বলছি না এটা নিয়ে আপনারা খোলাখুলি আলোচনা করুন, এটা খুব ইম্পর্টেন্ট একটা আলোচনার টপিকস হোক, কিন্তু খুব সাধারণভাবে একজন নারী তার মাসিকের সময় তার এই যে টাইমটা, এই টাইমটাকে সে যেন একটা সাধারণ সময় হিসেবে নিতে পারে, সে যেন তার ফ্যামিলির কাছে সাপোর্ট যেতে পারে, সে যেন তার বাবা অথবা হাজব্যান্ড অথবা ভাই তাকে বলতে পারে যে আমার প্যাড লাগবে, এনে দাও। ইভেন আমাদের স্কুল কলেজগুলোতে বিভিন্ন জায়গায় মাসিকের সময় স্যানিটারি প্যাডের জন্য যদি কোনো সিস্টেম রাখা যায়, যে আমরা যেটা আছে যে আমরা কয়েন বা টাকা দিয়ে সেই মেশিনটা থেকে আমরা প্যাডটা নিতে পারছি, সেটা কিন্তু আমাদের জন্য আরো ভালো। এর পাশাপাশি আরেকটা গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হচ্ছে মাসিককে যে হাইজিন আমরা বারবার বলছি মেনটেন করতে হবে, আসলে কি সম্ভব? কারণ দেখা গেছে স্যানিটারি প্যাডগুলো কিন্তু সবার ক্রয় ক্ষমতার মধ্যে নয়। এই ব্যাপারটা নিয়ে আসলে চিন্তা করার সময় চলে এসেছে। তো ক্রয় ক্ষমতার মধ্যে প্যাডকে যেন সবার জন্য আনা যায়, এই ব্যাপারটা নিয়েও কিন্তু যারা এই বিষয়গুলো দেখেন তাদেরকে কিছুটা ভাবতে হবে। পরিশেষে এটাই বলতে চাই যে মেনস্ট্রুয়াল হাইজিন ডে এটা শুধু একটি দিন হিসেবে না থাকুক, আমরা মাসিকের যে সুস্বাস্থ্য, মাসিকের যে পরিচ্ছন্নতা, এই জিনিসটাকে যেন আমরা সবাই আমাদের ভিতরে লালন করতে পারি, এবং ফ্যামিলির যারা মহিলা সদস্য পাশাপাশি পুরুষ সদস্য, তারা যেন ব্যাপারটাতে খুব সাপোর্ট করেন তাদের ফিমেল পার্টনার বা পরিবারের যারা মহিলা সদস্য আছেন তাদেরকে, তাহলে আসলে জিনিসটা আমাদের জন্য অত্যন্ত সহজ হয়ে যাবে। ধন্যবাদ।